আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। গতকাল কি বড়দিন উদযাপন করেছেন? অনেকের আনন্দ সেই একদিনেই শেষ হয়ে যায়। এই আনন্দ আসল আনন্দ নয়। প্রভু যিশু আমাদের হৃদয়ে যে আনন্দ দান করেন, সেই উৎসবের আনন্দ প্রত্যেক দিন থাকে। এই জন্য কোন দিনটা বড়দিন, কোন দিনটা অন্য দিন, আমার জন্য এটা বেশি একটা গুরুত্ব রাখে না। প্রত্যেকটা দিনই আমার জন্য আনন্দের দিন। যিশু থাকলে প্রত্যেক দিনই হয় বড়দিন, না হলে বছরে একদিনই আনন্দের দিন। আপনি এমন থাকবেন না। প্রভু যিশু হৃদয়ে থাকলে প্রত্যেক দিন হচ্ছে আনন্দের দিন। প্রভু যিশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন মানুষের সঙ্গেই থেকেছিলেন, আর 3.5 বছর উনি সেবা কাজ করেছেন। ওই সময় লোকেরা একটা কথা বলল। মথি 4:16 আমরা দেখি, যে জাতি অন্ধকারে বসবাস করত তারা এক মহাজ্যোতি দেখতে পেল। প্রভু যিশু লোকের মাঝখানে একটা মহাজ্যোতির মতো থেকেছিলেন। যারা অন্ধকারে থাকে তারা যখন জ্যোতি দেখে কত আনন্দিত হয়। যারা অনেকদিন অন্ধকারে থাকে তারা যখন হঠাৎ জ্যোতি দেখতে পায় কত আনন্দিত হয় তারা। তাদের মনে হয় আর কখনো অন্ধকার হবে না। ঠিক তেমন ভাবেই যতদিন যিশু পৃথিবীতে আসেননি ততদিন শয়তান মানুষকে পাপের দাসত্বে রেখেছে, মানে তাদেরকে অন্ধকারে আটকে রেখেছিল। বিপদ আপদ, দুঃখ, সমস্যা, অসুস্থতা সব কিছু দিয়ে তাদেরকে অন্ধকারে বেঁধে রেখেছে। ধর্মের গুরুরা ছিল, নেতারা ছিল, সবাই অন্ধকারেই ছিল। তাদের মনে কোনো আশা ছিল না। কিন্তু প্রভু যিশু যখন আসলেন, মানুষকে পাপ থেকে উদ্ধার করলেন, রোগের বাঁধন থেকে তাদের উদ্ধার করলেন, শয়তানের হাত থেকে তাদের উদ্ধার করলেন। মানুষের মনে উনি আশা দিয়েছেন। উনিই সেই মহাজ্যোতি। তখন লোকের আনন্দের সহিত বলল, আমরা অন্ধকারে ছিলাম, প্রভু যিশু জ্যোতি আনলেন। সেই প্রভু যিশু খ্রিস্ট এখনো আমাদের জীবনে জ্যোতির মতো কাজ করছেন। যারাই প্রভু যিশুকে গ্রহণ করেন তাদের জীবনে প্রভু আনন্দ দেন আর তাদের জীবনটা আলোকিত করেন। যেসব জায়গাতে প্রভু যিশু খ্রিস্টের প্রচার হয় সেখানেই যে লোকেরা অন্ধকারে থাকে তারা মহাজ্যোতি দেখতে পায়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এইসব রাজ্যে একটা উপজাতি আছে। সেই উপজাতির নাম হলো ভিল উপজাতি। সেই উপজাতি অনেক রকম যুদ্ধ করত। তারা তীর ব্যবহার করত, আর বাজারে এগুলি পাওয়া যায়। এইভাবেই তারা যুদ্ধ করত। যেসব জায়গাতে ওরা থাকে সেই জায়গা দিয়ে কোনো রকম গাড়ির রাতে যদি যেতে হতো, সুরক্ষা বাহিনী তাদেরকে সুরক্ষা দিয়ে নিয়ে যেত। এই উপজাতি অন্ধকারে থাকত। এমনকি তারা নিজের বাড়িতে মদ বানিয়ে পান করত। এমনকি বিয়ের সময় যে খাদ্য তৈরি করা হতো সেখানেও মদ দিয়ে সেটা তৈরি করত। ওরা এমন কঠোর জাতি ছিল। 500 টাকা দিলে হত্যা করে দিত। 500 টাকা দিলে তারা মেয়েদেরকে অপহরণও করত। পুলিশও তাদেরকে খুব ভয় করত। আমি নিজের চোখে এইসব দেখেছি। একবার আমি জিপে যাচ্ছিলাম, আমাদের সামনে একটা বাস ছিল। এই ভিলদের এলাকা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন মানুষ বাসের ভেতরে ঢুকলো, আর ঢুকে ড্রাইভারের গলাতে তরোয়াল রাখলো। বাসকে থামিয়ে চারদিকে 4 জন লোক তীর নিয়ে দাঁড়িয়ে ছিল। সব যাত্রীরা ভয় পাচ্ছিল। ওই বাসের ভেতর একজন পুলিশ ছিল, কিন্তু সে চুপচাপ বসে আছে, কিছু করতে পারবে না। আমার চোখের সামনে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। মেয়েটা কাঁদছিল। কেউ কিছু করবে বললে সাহস করছিল না। এমনভাবে পাপের অন্ধকারে ওরা ছিল। আমি এই ভিলদের মাঝে অনেকবার গিয়েছি, অনেকবার প্রভু যিশুর সুসমাচার তাদের কাছে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে তাদের পরিবর্তন হয়েছে, আর তাদের জীবন ঈশ্বর সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছেন। তাদের চলার ধরন একদম পাল্টে গেছে। আর তারা চুরি করে না, লুটমার করে না, হত্যা করে না। খেতে ওরা পরিশ্রম করে, এভাবেই জীবিকা অর্জন করে। তাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। যারা অন্ধকারে ছিল তারা এক মহাজ্যোতি দেখতে পেল। যেই ব্যক্তিরা অন্ধকারে থাকে তারা যাতে জীবনে আলো পায় তার জন্যই আমরা প্রচার করি, প্রভু যিশুর সুসমাচার দেই। আপনি কি জীবনে সেই মহাজ্যোতি পেয়েছেন? প্রভু যিশু খ্রিস্টকে কি আপনি গ্রহণ করেছেন? মহাজ্যোতি আসলে অন্ধকার পালাবে। আপনার পাপের অন্ধকার দূর হয়ে যাবে। যেমন অশুচি কাজ করা, ঘুষ নেওয়া, এই সব অন্ধকার একদম পালিয়ে যাবে। আপনার জীবনের অন্ধকার পাল্টে দিয়ে ঈশ্বর
জ্যোতিতে আনবেন। যিশুকে আপনি গ্রহণ করেছেন? আপনি বলুন, যিশু, আপনি আমার জীবনে আসুন। আমি এখন পাপের অন্ধকারের মধ্যে আছি। শয়তান যেই সব অন্ধকার আমার জীবনে এনেছে, আমায় বন্দী করেছে, সেই সব অন্ধকারকে হে প্রভু যিশু আপনি দূর করে দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।